नमस्कार, आमी रीता। केमन आছেন सबाई? आशा करी सबाई भालो आছেন और আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গত 2-3 দিন ধরে কোনো রকম ব্লগ আমি শুট করছি না, কারণ এর আগের বেশ কয়েকটি ব্লগ জমে আছে, তো সেগুলোই আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকের ব্লগটিও তেমন একটি দিনের, তবে এখন যে কটা বাজে সেটা মনে নেই, কারণ মেঘে মেঘে বেলা অনেকটাই হয়ে গেছে। আর খুব সকালে যেমন উঠিনি, তেমনি খুব সকাল থেকে ব্লগটা শুরুও করিনি। তবে হ্যাঁ, যখন থেকে ব্লগটা শুরু করেছি আপনাদেরকে সাথে নিয়েই শুরু করেছি। এই তো সকালবেলার কোনো কাজকর্ম কিন্তু করিনি, শুধুমাত্র চা খেয়ে নিয়েছি। আর ঘরের কিছু কাজ ছিল, মানে জল যেগুলোতে ধরতে হবে না, সেই রকম কিছু কাজকর্ম সেরেছি। তারপরে আজকে হঠাৎ করে কাজের সেরকম প্ল্যান ছিল না, অর্থাৎ ঘরের কাজের। তো দেখলাম জামাইবাবু চলে এসেছেন, তাই হাজব্যান্ডও তার বাইরের যে সমস্ত কাজ ছিল সেগুলো ছুটি দিয়ে জামাইবাবুর সঙ্গে হেল্প করবে। আর যখন উনি না থাকবেন সেই অনুপস্থিতিতে আমাকেই সেই সময়টা সামাল দিতে হবে। আর এই তো এখন হাজবেন্ড কিছু কাজের জন্য হয়তো বাজারে গেছিলেন, আমার মনেও পড়ছে না। তো এই সময়টা আমায় কিছু কাজ দিয়ে গেছেন, যে এই পাশের ঘরটা পুরো খালি করতে হয়েছে। তো যখন খালি করা হয়েছে তখন আমার হাজবেন্ড আর জামাইবাবু এরা দুজনে মিলেই ঘরটা পুরো খালি করেছেন। আর সমস্ত জিনিসপত্র বাইরে ওই যে সামনেটায় রেখেছে, তো সেটা তো আপনাদের দেখালাম। চৌকিটা বার করতে অনেকটাই অসুবিধে হয়েছে, এই চৌকিটা না ভীষণ ভারী। তো যাই হোক, তারা যখন ঘরটা পরিষ্কার করে ফাঁকা করে দিয়েছে, আমার কাজ ছিল যে এই ঘরে যত ইট পাটকেল আছে সেগুলো সরিয়ে ঘরটা একেবারে পরিষ্কার করে দিই। যত ইটের কুচো আছে সেগুলোকে একটা জায়গায় জড়ো করে এই রকম একটা চালনিতে করে একটা জায়গায় রাখছি, কারণ এই দুটো ঘরই আজকে ঢালাই দেওয়া হবে, ঠাকুরের ঘরটা আর আমাদের এই বেডরুম যেটা হবে। তো দুটোতেই আজকে ঢালাই দেওয়া হবে, কারণ এটাতে তো টাইলস বসানো হবে, তো সেই কারণে। তো এই রকম যত ইটের কুচো ছিল সেগুলোকে নিয়ে একটা জায়গায় রাখছি, তারপরে ঘরটা বেশ ভালো করে পরিষ্কার করে নেব। আর প্রচণ্ড রকমের ধুলো উঠছিল, তো দুদিন আগেই তো মাথাটা শ্যাম্পু করেছি, কিন্তু আজকেও মনে হচ্ছে আবার ধুয়ে ফেলতে হবে। আর ওয়েদারটা তো খুবই খারাপ। যাই হোক, ওদিককার কাজটা কিছুটা গুছিয়ে এসে তারপরে চলে এলাম রান্নার দিকে, আর সেই সঙ্গে বাসনটাও মাজবো। তো আমি দেখছি যদি এক ধারে কাজ করি তাহলে হবে না, তাই দুদিকেই আমাকে খেয়াল রাখতে হবে। এদিকে ভাত আর বাঁধাকপিটা একটু ভাপাতে দিয়ে তারপরে চলে যাব বাসন মাজতে। আর এই তো একদিকে ভাতটা বসিয়ে দিলাম, আর একটা ওভেনে প্রেসার কুকারের মধ্যে বাঁধাকপিটা ভাপাতে দিয়ে দিলাম। তবে এটা কিন্তু সিটি পড়বে না, কারণ সিটি দিলে সেই বাঁধাকপিটা খেতে খুব একটা ভালো লাগে না, কয়েকবার দেখেছি, তাই এমনি শুধু ঢাকনা দিয়ে বসিয়ে রেখে দিয়েছি। আর এদিকে জামাইবাবু আর হাজবেন্ড মিলে ঘরের মধ্যেই ঢালাইয়ের কাজ শুরু করে দিয়েছে। এর যে মশলাটা সেটা ঘরের মধ্যেই মাখিয়ে নিয়েছে, এতে সুবিধা হবে। তবে ঢালাই করতে গেলে যে এই যে পাথরগুলো লাগে, এই পাথরগুলো কিন্তু আমার জামাইবাবু আর আমি বালতি বোঝাই করে নিয়ে এসে এই ঘরে রেখেছি। তবে তখন ভিডিও শ্যুট করা হয়নি, কারণ সব কাজ তো আর দেখানো সম্ভব হয় না। সকাল থেকে বিকেল বা রাত পর্যন্ত যে সমস্ত জিনিস বা যা কাজ আমরা করে থাকি সমস্ত কিছু যদি শ্যুট করি তাহলে ভিডিও তো অনেক লম্বা হয়ে যাবে, আর সেটা দেখতেও যেমন আপনাদের ভালো লাগবে না, এবং আমার এডিট করতে করতে অনেকটাই সময় চলে যাবে। আর এই তো রান্নাটা একদিকে বসিয়ে দিয়ে চলে এসেছি বাসন মাজতে। আর কি জানেন, যখন ভিডিও শ্যুট করি তখন তো আর কিছু দেখতে বুঝতে পারি না, কিন্তু যখন এডিট করি তখন ভাবি যে সারাদিনে কত কাজই না আমাকে করতে হয়। একটা সময় যে রিতা কিনা কোনো কাজই করতে পারতো না, আজ সে কত কাজ করে। আর সেটা দেখে আমি সত্যিই অবাক হই যে মানুষ পারি না বা পারবো না বলে সত্যিই কিছু হয় না, চেষ্টা করলে সব কিছুই করা যায়, তাই না? তবে আমার এই কাজের অনেকের কাছেই কোনো গুরুত্ব নেই, কারণ তারা আমার এই কাজটাকে কিছু মনেই করে না। তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমি তো নিজে জানি যে আমি কতটুকু করতে পারি, এবং এতে আমার হাজব্যান্ডও খুশি। আর আমি নিজেও জানি যে কতটা করতে হয়, তবেই না কাজগুলো একটু একটু করে এগোয়। আর যদি কিছু নাই বা করলাম, তাহলে এই যে 24টা ঘন্টার মধ্যে 6টা ঘন্টা বাদ দিয়ে বাকি 18 ঘন্টা আমি করি কি? তাহলে এই মানুষগুলো যে খায় দায় চলে ফেরে, যে পোশাক পরিচ্ছদ পরে, সেগুলো কিভাবে হয়, তাই না বলুন? সব কাজই তো করতে হয়, রান্না করা, বাসন মাজা, ধোয়া কাচা, কি বাদ থাকে বলুন তো? যাকে সেসব কথা আর বলে কি করব।
কারণ যার মন যেমন সে তো তেমনই ভাববে, তাই না? তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কিছুই কিন্তু করে ফেলেছি। এর মধ্যে শোনার জন্য একটু বাজারেও যেতে হয়েছিল, কারণ আজকে থেকে তার টিউশন শুরু হচ্ছে আর সেই জন্য বই কিনতেও যেতে হয়েছিল। কিন্তু এমন সময় গিয়েছিলাম তখন দোকান বন্ধ হয়ে গিয়েছিল, কারণ কোন দিকে সামলাবো বলুন তো? রান্না করব, ওদিকে ঘরেতে মিস্ত্রি লেগেছে সেই দিকটা দেখব, নাকি সোনার কাজ দেখব? যাই হোক, যে সময় পৌঁছলাম অনেকটা দেরি হয়ে গেছে, আর চিকেনটা আনতে অনেক দেরি করে দিয়েছিল, তাই চিকেনটা রান্না করে উঠতে পারিনি। শুধুমাত্র বাঁধাকপির তরকারি আর ডিম ভাজা দিয়ে হাজব্যান্ডকেও খেতে দিয়েছি আর সোনাকেও দিয়েছি। আর এরই মাঝে নিজে স্নানও সেরেছি, পুজো দিয়েছি আর মাথাটাও একটু শ্যাম্পু করে নিয়েছি। তারপরে এই তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তারপরে চুলের জটটা একটু ছাড়িয়ে নিলাম, কারণ এরপর যদি এরকম থাকে তাহলে হয়তো সারাদিন আর হবেই না। তারপরে রাতে গিয়ে হয়তো ওই চুলটাই কোনো রকম একটু তলামোচা করে গার্ডার দিয়ে আটকে রেখে ঘুমিয়ে পড়তে হবে। আর এইভাবেই চুলটা নষ্ট হয়ে যাচ্ছে জানেন। আর এই তো খাওয়া দাওয়া সেরে নিয়ে শুধুমাত্র মাথাটা আঁচড়েছি, তার মধ্যে আবার ডাক পড়েছে আবারও কিছু পাথর আর বালি এনে দিতে হবে, কারণ এই পাশের ঘরটাতেও ঢালাই হবে। তো এখন তো হাজব্যান্ড আছে, তো জামাইবাবু ওদিকে ঘরের কাজটা করছেন, আর এদিকে আমি আর হাজব্যান্ড মিলে এখন যত বালি লাগবে সেগুলো এনে দিচ্ছি। তো হাজব্যান্ডের তো শরীরটা ভালো না, ওরও একটা অপারেশন আছে আর আমারও আছে, কিন্তু তবুও দুজনে মিলে ভাগে যোগে কাজটা করছি, তাহলে চাপটাও কম পড়বে। তাই বললাম তুমি কিছুটা এনে দাও আর আমি কিছুটা এগিয়ে থেকে নিচ্ছি। তো ওর ওপর ভয়টা বেশি লাগে, কারণ ওর পুরো পেটের মাঝখানটা দিয়ে কাটা, তো নাভির নিচের দিকটা, তো একটু ভয়ও লাগে এত ভারী কাজ করাতে। আসলে আমাদের দুজনেরই এরকম ভারী কাজ করা বারণ, কিন্তু ওই যে নিরুপায় হয়ে করছি, সেই রকমভাবে কোনো লেবার পাচ্ছি না। তবে এইটুকু কাজ হয়ে গেলে ভাবছি পুরো বাকি যেটুকু আছে সেই দায়িত্বটা অন্য লেবার মিস্ত্রিদের হাতেই দিয়ে দেবো। আসলে বিষয়টা হলো, জামাইবাবুর যেহেতু এই কাজটা প্রফেশন নয়, উনি তো অন্য কাজ করেন, কিন্তু ওনার এই রাজমিস্ত্রির কাজটা জানা আছে, সেই জন্য উনি যখন ছুটি পান তাতে আমাদের কাজটা করে দেন। এবং সঙ্গে যে লেবারটা নিয়েছিলেন সে আবার আগে যে কাজটি করতো সেই কাজে চলে গেছে, তাই এই সময়টা আমাদেরই হেল্প করতে হচ্ছে। তো কি আর করা যাবে, এইটুকু করে নেওয়ার পর অন্য কোনো লেবার মিস্ত্রি দেখে নিতে হবে, কারণ এরপরে জামাইবাবুর আর সেরকম ছুটি থাকবে না। চলুন এই কাজগুলি করতে করতে আপনাদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে দিই। তো আমার এক বোন প্রীতি বলেছে, সে তো অসুস্থ ছিল, সে জিজ্ঞাসা করেছে আমি তাকে ভুলে গেছি কিনা। না বোন, সেটা কি কখনো সম্ভব বলো? তোমাদেরকে আমি কখনো ভুলতে পারি? তুমি এখন কেমন আছো তা তো জানি না, কারণ গতকাল তোমার কোনো আমি কমেন্ট পাইনি। ঈশ্বরের কাছে প্রার্থনা করব তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আর এক বোন পূজা, সে আমার কাছে পাটিসাপটা খেতে চেয়েছে। তো বোন, তোমাকে যদি আমি পাটিসাপটা খাওয়াতে পারি তো আমার থেকে বেশি খুশি কেউ হবে না। জানি না সেই দিনটি কবে আসবে। যাই হোক, এখানে দেখো আমার জামাইবাবু কাজ করতে করতে, এই যে একটা গাছ ছিল, এখানে একটা বড় ঝাউ গাছ ছিল, গাছটা আমার হাজব্যান্ড শখ করেই লাগিয়েছিল, কিন্তু ধীরে ধীরে গাছটার বয়স হতে হতে এখন সেই গাছটা এখন আর জীবিত নেই। তো এটা উঠানো হয়ে গেছে অনেক আগেই, কারণ এখানে তো পাথরগুলো ছিল। তো জামাইবাবু বলেছে এটা আমি একেবারে তুলবো, সেই সময় ভিডিওটা করবে। তো যাই হোক, এখানে একটু মজা করছিল, তো সেই দৃশ্যটা আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আর এই যে ইনি এতক্ষণ তো খালি গায়ে ছিল, তো যে কারণে আমাকে জায়গাটা ব্লার করে রাখতে হয়েছিল। অবশেষে এখন তার ঠান্ডা লাগছে, কারণ বেলাটা পড়ে এসেছে, তাই সোয়েটারটা পরে নিয়েছে। চটি পায়ে দে। এমা মোজা পরলি না তো, মোজাটা পরে যায়। দাঁড়া দাঁড়া দাঁড়া, কতক্ষণে আসবে সে দাদা? আর এখন বিকেল 5টা বাজে। তো ওদিককার কাজকর্ম কিছু সেরে রেখে আমি চলে এসেছি বাজারে সোনার জন্য বই নিতে, কারণ ও বেলা তো কিনে দিতে পারিনি, দোকানগুলো বন্ধ হয়ে গেছিলো, তাই ওকে এখন পড়তে পাঠিয়েছি। আর এই বইগুলো কিনে নিয়ে তারপর আমি স্যারের কাছে যাব। আর ওই বিজ্ঞানের সহায়িকাটা দেবেন, আর ওইটা রয় মার্টিনের, আর ইয়ের সহায়িকা বাংলার ওই রয় মার্টিনের সহায়িকা। আর এই তো বইগুলো নিয়ে তারপরে চলে এলাম মিষ্টির দোকানে। এখান থেকে কয়েকটা সিঙ্গারা নেব, কারণ বাড়িতে তো জামাইবাবু আর হাজবেন্ড কাজ করছে, তো ভাবলাম এখন বাড়িতে গিয়ে ওদের একটু মুড়ি সিঙ্গারা দেবো, তারপর একটু চা করে দেবো, কারণ দুপুরবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকটা সময় হয়ে গেল।
তো সেই থেকে কাজ করছে, একটু ব্রেকেরও দরকার আছে, তাহলে চা সিঙ্গারা খেতে খেতে অনেকটা ব্রেকও হয়ে যাবে। আর এই তো ওখান থেকে সোজা এখন চলে যাচ্ছি সোনা যেখানে পড়তে গেছে সেইখানে গিয়ে সোনার বইগুলো দিয়ে এসেছি, আর এবার বাড়ির পথে ফিরছি। আর ভাবি এক হয় আর এক, বাজার থেকে সিঙ্গারা নিয়ে আসলাম, ভাবলাম সিঙ্গারা মুড়ি মেখে তারপরে দেব, আর তারপরে চা করে দেব। এসে দেখি যে হাজব্যান্ড আর জামাইবাবু এখানে পিঠে খাচ্ছে। আমার শাশুড়ি মা একটা ভাজা পিঠে করেছিল, তো সেটাই দুজনাকে খেতে দিয়েছে। আর এই তো দুটো ঘর মোটামুটি ঢালাই করা হয়ে গেছে, তো আরও কিছুটা বাকি আছে। তো এখন তারা সিঙ্গারা বা মুড়ি কিছুই খাবেন না, তো থাকলো। আর কিছুক্ষণ পরে যখন খেতে চাইবে তখন চা করে দেব, তখন সঙ্গে সিঙ্গারাটাও দিয়ে দেব। আর আমার হাজবেন্ড বলছে যে হাত পা কোমর প্রচণ্ডই যন্ত্রণা করছে। এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ যে যে কাজ করে না তার পক্ষে সেগুলো করাটা একটু কষ্টকর। আর এই তো আমি বাড়িতে এসে সন্ধে দিয়ে নিয়েছি, আর যে চিকেনটা সেই দুপুরবেলা আনা হয়েছিল সেটা তো তখন রান্না করিনি, তো এখন রান্না করে নিচ্ছি। কারণ দুপুরবেলা শুধুমাত্র বাঁধাকপির তরকারি করেছিলাম, আর ডিমটা যে ছিল সেটা খেয়ালও ছিল না। পরে মনে হয়েছে যে ওটা পড়ে আছে, তাই ভেজে ওদের খেতে দিয়ে দিয়েছিলাম। আর সেই কারণে আমার জামাইবাবু দুপুরবেলা আমাদের বাড়ি খাননি, উনি ওনার বাড়িতে গিয়ে খেয়ে এসেছিলেন। তো এখন চিকেনটা রান্না করে সন্ধেবেলা জামাইবাবু যখন বাড়ি যাবে তখন ওনাকে টিফিন বক্সে করে দিয়ে দেবো। আর এই তো দেখুন কাজকর্ম হয়ে যাওয়ার পরও তো অনেক কাজ পড়ে থাকে, কারণ যে সমস্ত যন্ত্রপাতি দিয়ে কাজ হয়েছে সেগুলো ধুয়ে ঘষে মেজে না রাখলে তাতে সেগুলো খারাপ হয়ে যাবে। আর এই যে ঘরটা পুরো ঢালাই হয়ে গেছে সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার হাজব্যান্ড এখন যত যা বাইরে পড়ে আছে জিনিসপত্র সেগুলো তুলে রাখছে, সেগুলো একটু দেখতে গেছিলাম। আর এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে, তো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে কালারটাও দারুণ এসছে। আর চিকেনটা তো আমি সবসময়ের জন্য ভেজেই রান্না করি, তো ভেজে তুলে রেখেছিলাম। এখন মশলার সঙ্গে দিয়ে এটাকে সুন্দরভাবে আরও একবার কষিয়ে নেব। তবে এই মুহূর্তে একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে এবার চলে যাব আমার হাজব্যান্ড যেখানে আছে ওইখানে। আর এই যে এই সন্ধেবেলায় কাঠের উনুনে এখন জল গরম হচ্ছে, তো সেটাই আপনাদের সঙ্গে আরও একবার শেয়ার করছি। তো এখানে জল গরম হচ্ছে, কিছুটা গরম জল তুলে নিয়ে আমার জামাইবাবু এখন স্নান করছেন, কারণ সারাদিনে তো ওনাদের স্নান হয়নি। তো এই সমস্ত কাজ করার পর যতই রাত হোক স্নান না করলে ভালো লাগে না, কারণ হাতে পায়ে সিমেন্ট লেগে আছে, তো স্নান তো করতেই হবে। আর আমার হাজব্যান্ড এখনও ঘর গুছিয়ে যাচ্ছে, বাইরের কিছু কিছু জিনিস পড়ে আছে, তো ওয়েদার তো ভালো নয়, যদি রাতে বৃষ্টি হয় তাহলে সমস্ত কিছুই খারাপ হয়ে যাবে, তো সেই কারণে সেগুলো এখন তুলে রাখছেন। আর রাত্রেবেলা আমার বাড়িটা ঠিক এমন দেখতে লাগে। তো এই সাইকেল এগুলো তো তুলতেই হবে, এগুলো বাইরে থাকলে আবার কখন কে নিয়ে চলে যাবে তারও ঠিক নেই। আর এই তো তারপরে আমি ঘরে চলে এসেছি, কারণ আমার জামাইবাবু স্নান করে চলে এসেছেন, আর হাজব্যান্ড এখনও স্নান করছেন। তো জামাইবাবুকে 1 কাপ গরম গরম চা করে দিলাম। জামাইবাবু চা খাক। তবে আপনারা বলুন তো আমার আজকের ব্লগটি কেমন লাগলো, একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা যারা অলরেডি তা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর জামাইবাবু তো আর এই মুহূর্তে ভাত খাবেন না সন্ধেবেলায়, তাই যে চিকেনটা রান্না করেছিলাম তখন সেটাই এখন টিফিন বক্সে করে দিয়ে দেবো। আর এই যে চিকেনটা এখানে আমার রেডি হয়ে আছে, উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম। চলুন জামাইবাবুকে টিফিন বক্সের চিকেনটা দিয়ে দিই, আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। একই সঙ্গে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিই। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।